সবাই অন্য মৌলভীর কাছে গেল। সেই মৌলভী বলল, ছুরি দিয়ে মৃত মহিলার গোস্ত আলাদা করে দাও। তখন মৃতর আত্মীয়রা বলল, আমরা তোমাদের মৃতকে খারাপ বানাতে চাই না। এভাবে 3 দিন 3 রাত চলে গেল। অতিরিক্ত গরমের জন্য দুর্গন্ধ ছড়াতে লাগলো। সবাই মিলে তখন মদিনায় গেল। সেখানে ইমাম রহমতুল্লাহর কাছে সব কিছু খুলে বললেন। ইমাম বললেন, এখান থেকে এই সমাধান করা যাবে না, আমাকে সেখানে নিয়ে চলো গোসল করানোর জায়গায়। তারপর তিনি গোসল করানোর জায়গায় গেলেন আর চাদরের আড়াল থেকে গোসল প্রদানকারী মহিলাকে বললেন, হাত আটকে যাওয়ার সময় তুমি কি কিছু বলেছিলে? ভালো করে মনে করে বলো তো। মহিলাটি তখন সব কিছু খুলে বলল যে যখন তিনি গোসল করাচ্ছিলেন তিনি ওই মৃত মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। ইমাম বলল, বিবি, তুমি যে এই মহিলার চরিত্র নিয়ে অপবাদটি দিয়েছ, এর পক্ষে কি 4 জন সাক্ষী জোগাড় করতে পারবে? মহিলা বলল, না। তাহলে কি ওই মহিলা তোমার কাছে নিজ থেকে এই পাপের কথা স্বীকার করেছে? মহিলা বলল, না, এটাও তো করেনি। হুজুর বলল, তাহলে কিসের ভিত্তিতে তুমি এই মহিলাকে অপবাদ দিয়েছ? তখন গোসল প্রদানকারী মহিলা বলল, আমি তো এমনি এমনি বলে দিয়েছি, কিছু না ভেবেই বলেছি। তখন হুজুর বলল, কুরআনে এসেছে যে যারা সতীদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে আর এর পক্ষে 4 জন সাক্ষী জোগাড় করতে পারে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করো। যেহেতু তুমি প্রমাণ ছাড়া এই মৃত মহিলাটিকে অপবাদ দিয়েছ, আর তাই প্রধান কাজী হিসেবে আমি তোমাকে 80টি বেত্রাঘাত করার নির্দেশ দিচ্ছি। আদেশ অনুসারে বেত্রাঘাত শুরু হলো। 50টি আঘাত করা হলো, কিন্তু হাত উরু থেকে সরল না। এরপর 70টি আঘাত করা হলো, তারপর 75টি, এমনকি 79টি আঘাত করার পরও হাত উরু থেকে ছুটল না। তারপর যখন 80টি বেত্রাঘাত সম্পন্ন করা হলো, অমনি একাই উরু থেকে হাত পৃথক হয়ে গেল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, অন্যের গীবত গাওয়া থেকে বিরত রাখুক। আমিন।